সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর নিয়ে কথা বলবো। একক ভেক্টর, একটু নামটার দিকে তাকাও। একক তার মানে যে ভেক্টরের মান এক একক তাকে বলা হবে একক ভেক্টর। আবার বলছি, যে ভেক্টরের মান এক তাকে বলা হবে একক ভেক্টর। কিন্তু একক ভেক্টর সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। আমি একটু বোঝানোর জন্য ধরে নিয়েছি তুমি শুরুতেই ছিলা ধরো পি বিন্দুতে, এবার পি বিন্দুতে থেকে তুমি গেছো কিউ বিন্দুতে। তাহলে বলো তো তোমার কি হয়েছে? সরণ হয়েছে। তাহলে সরণ একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটাকে ধরো আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ওকে, এবার কতটুকু সরণ হয়েছে বোঝানোর জন্য একটা মান ধরে নেই। ধরো এই সরণ এ ভেক্টরের মান হচ্ছে 5 মিটার, অর্থাৎ তোমার টোটাল 5 মিটার সরণ হয়েছে। পি থেকে কিউ এর সরণ হচ্ছে 5 মিটার। এবার আমাকে বলো তো, এইটাকে, এই টোটাল 5 মিটার সরণকে আমরা 5 ভাগে ভাগ করব, সমান 5 ভাগে ভাগ করব। তাহলে এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে বলো তো টোটালটা যদি 5 মিটার হয় তাহলে এইটুকু কত মিটার? এটা 1 মিটার, এটাও হবে 1 মিটার, এইটাও 1 মিটার, এইটাও 1 মিটার, এইটাও 1 মিটার। তাহলে বলো এই যে পি কিউ অর্থাৎ এ ভেক্টরটা, এটা তো ভেক্টর, মান কত? 5। আর এই এ ভেক্টরের দিক কোন দিকে ছিল? পি থেকে কিউ এর দিকে। এই যে তীর চিহ্ন, এই দিকে গিয়েছি আমি। এবার আমাকে বলো এই যে 1 মিটার, এটার কি দিক? এই পি কিউ এর দিক তো এই দিকে, এই 5 মিটারের দিক তো এই দিকে। তাহলে এই 1 মিটারের দিক কোন দিকে? তুমি বলবা 1 মিটারের দিক এই দিকে। না, তুমি তো ওই দিকে গিয়েছিলা। তাহলে এই 1 মিটারের দিকে হবে এই দিকে, এই 1 মিটারের দিকে হবে এই দিকে, এই 1 মিটারের দিকে এই দিকে, এই 1 মিটারের দিকে হবে এই দিকে, এই 1 মিটারের দিকে হবে কিন্তু এই দিকে। এবার বলো এই যে দেখতে পাচ্ছ এইটুকু, এইটুকু 1 মিটারের কি দিক আছে? আছে এই দিকে। তাহলে বলো তো যার দিক আছে সেটা ভেক্টর রাশি। তাহলে এইটুকু ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটার মান কত? 1 মিটার, মানে 1 একক। তাহলে এটাকেই আমরা বলবো একক ভেক্টর। আশা করি বুঝেছো। তাহলে এটাও একটা ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এবং প্রত্যেকটার মান 1 একক করে। তাহলে এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর। একক ভেক্টরকে আমরা নরমালি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। তাহলে ধরে নেই এই ভেক্টরটার নাম দিলাম এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এইটাও এ। এবার এর মান যে 1 একক, এটা স্পেসিফিক করে বোঝানোর জন্য আমরা এর মাথার উপরে, এটা তো ভেক্টর, এর মাথার উপরে আমরা তীর চিহ্ন দেব না, কারণ এর মান 1 একক। এটা একটু অন্যরকম ভেক্টর, এর মান 1, 2 হতে পারবে না। তাহলে এই জন্য এর মাথার উপর আমরা ক্যাপ চিহ্ন দেব, বা টুপি চিহ্ন দেব, বা হ্যাট চিহ্ন দেব। এইরকম মাথার উপরে আমরা হ্যাট চিহ্ন দেব। তাহলে একটা জিনিস তোমরা শিখলা, কোন ছোট হাতের অক্ষরের উপরে যদি এইরকম ক্যাপ চিহ্ন থাকে তাহলে বুঝবা ওটা একক ভেক্টর, ওর মান 1 একক। তাহলে বলো একক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হবে একক ভেক্টর। এবার আমরা আরেকটু দেখার চেষ্টা করি। বলতো এই 4টা এ ক্যাপকে যদি আমরা, 5টা এ ক্যাপকে যদি আমরা যুক্ত করি, তাহলে এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ যদি যুক্ত করি তাহলে আমি টোটাল ভেক্টরটা এ পাবো, কারণ 5টা 1 মিটারকে যোগ করলে 5 মিটার হবে, তাই তো? তাহলে এইখান থেকে কি লেখা যায় দেখো তো একটু, 5 এ ক্যাপ ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর। বলো তো এইখান থেকে কি লেখা যায়? এ ক্যাপ ইজ ইকুয়াল টু, মানে একক ভেক্টর, তাহলে উপরে হবে এ ভেক্টর, নিচে হবে 5। বলো তো এই 5টা কি? এই যে 5 হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে আমরা সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, এ ক্যাপ ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর, আর নিচে হবে তার মান। অর্থাৎ আমরা একটা জিনিস শিখে গেছি, যদি কোনো ভেক্টরের একক ভেক্টর বের করতে চাই তাহলে ওই ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দিয়ে আমরা ভাগ দেব। আবার বলছি, কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। আমরা একটা ম্যাথ দেখব, দেখার আগে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। বলো তো এই একক ভেক্টরের দিক কোন দিকে? ওই এ ভেক্টরের দিকেই, মূল ভেক্টরের দিকেই। তাহলে একক ভেক্টরের দিক কোন দিকে হয়? ওই মূল ভেক্টরের দিকে হয়। তাহলে বলো কোনো একটা ভেক্টর এবং তার একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ কিন্তু হবে 0 ডিগ্রি, অর্থাৎ এরা সমান্তরাল।
কারণ এই এ ভেক্টরের দিক এই দিকে, এই এ ক্যাপের দিকও এই দিকে, অর্থাৎ 0 ডিগ্রি, এরা পরস্পর সমান্তরাল। আমি আবার বলছি, কোন ভেক্টরের একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দেব। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তোমাকে ধরো বলা হয়েছে এই একটা ভেক্টর আছে, এই ভেক্টর এর মান ধরো দেয়া আছে 2i প্লাস 3j, আমি আমার ইচ্ছা মতো লিখছি, ধরো দেয়া আছে 4k, ওকে, বা ধরো -4k দেয়া আছে। এখন প্রশ্ন করতে পারো স্যার ভেক্টরকে এইভাবে কেন লেখা হয়? আমরা পরের ক্লাসগুলোতে শিখব ভেক্টরকে কেন এইভাবে লেখা হয়, এটা কত ডাইমেনশনাল ভেক্টর বোঝায়, আসলে এই ভেক্টরটার অবস্থান কোথায়, এই i j k এরা কি, এই 2 3 4 -4 এগুলো কি বোঝায়, আমরা পরের ক্লাসগুলোতে আমরা দেখব। শুধু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এই ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, এই ভেক্টরটার যদি আমরা মান বের করতে চাই, মান অর্থাৎ তীর চিহ্ন তুলে দিলাম, এটা মান বোঝাবে। মান বের করার টেকনিক হচ্ছে আমরা পরের ক্লাসগুলোতে শিখবো, শুধু এখানে একটু মনে রাখো, আমরা একটা এইরকম √ চিহ্ন দেব মান বের করার সময়। এবার দেখবো এই i এর সহগ কত 2, তাহলে 2 লিখে তারপর স্কয়ার দেব, সূত্রের যোগ। j এর সহগ কত +3, তার উপর স্কয়ার, সূত্রের যোগ। k এর সহগ কত -4, তার উপর স্কয়ার দেব। ওকে, আশা করি বুঝেছো। তাহলে এই মানটা কত বের হবে, তাহলে 4 4 16 আর 9 হচ্ছে 25 আর 4 29, তাহলে √29, অর্থাৎ এ ভেক্টরের মান হচ্ছে √29। এবারে বলা হয়েছে এই এ ভেক্টরের একক ভেক্টর বের করো। তাহলে কিভাবে বের করব? একক ভেক্টর এ ক্যাপ, তুমি অন্যটা দিয়েও প্রকাশ করতে পারো, উপরে হবে ওই ভেক্টর রাশি, তার নিচে হবে তার মান দিয়ে ভাগ। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু হবে, ভেক্টর রাশিটা কত হবে 2i প্লাস 3j -4k, আর তার মান কত √29। বাস, আমাদের একক ভেক্টর বেরিয়ে গেছে। তুমি এটাকে একটু এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো, এ ক্যাপ ইজ ইকুয়াল টু 2 ভাগ √29 i ক্যাপ প্লাস 3 √29 j ক্যাপ -4 ভাগ √29 k ক্যাপ। তাহলে এটাও একক ভেক্টর তোমরা লিখতে পারো, এটাও একক ভেক্টর লিখতে পারো। এইভাবে খুব সহজেই তোমরা একক ভেক্টর বের করতে পারো। আমি আবার বলছি, ভেক্টরগুলোকে কেন এইভাবে লিখতে হয় আমরা পরের ক্লাসে শিখব, ভেক্টর রাশির মান কেন এইভাবে বের করতে হয় আমরা পরের ক্লাসে শিখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।